এবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছেন তৌহিদ আফ্রিদি, কিন্তু কেন? বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বাংলাদেশের বেশ কয়েকজন মানবতার ফেরিওয়ালা রয়েছে, যার মধ্যে তৌহিদ আফ্রিদি একজন। শত শত ছাত্ররা শহীদ হলো, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার পালালেন, তখনই তৌহিদ আফ্রিদির বাবার মাই টিভি একদম ভেঙে চুরে তছনছ করে দিলেন। তারপরে তৌহিদ আফ্রিদি মুখ খুললেন এই বিষয়ে। তিনি জানালেন যে কিছু সমস্যার কারণে তিনি মুখ খুলতে পারেননি। আরও অনেক কিছু তিনি বোঝানোর চেষ্টা করেছে, যে একটা মানুষ পোস্ট করে কিভাবে ডিলিট করে ফেলে, অবশ্যই আপনাদের বোঝা উচিত ছিল এইটা সেটা। কিন্তু যা হবার তো হয়েই গেছে। তাদের আসল চেহারাটা তো বাংলাদেশের সাধারণ মানুষ এবার চিনে ফেলেছে, যার ফলে তৌহিদ আফ্রিদি এখন রাগ করে আর সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার ভিডিও আপলোড করবে না, এটাই জানিয়েছেন। তো ব্যক্তিগতভাবে আমি কিছু কথা বলছি, সেটা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশটা কেমন ছিল আর এখন কেমন আছে। শেখ হাসিনার শাসনামলে তিনি সব কিছু নিজের আওতায় আনতে চেয়েছিলেন এবং জোর খাটিয়ে সেগুলো করেছেনও। তার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, তাহলে সে তাকে পুলিশের হাতে তুলে দিতেন এবং রিমান্ডে দিয়ে দিতেন, যার ফলে কেউ ভয়ে তার বিষয়ে কিছু বলতোও না। বিশেষ করে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো তো আরও আগেই না, কারণ যদি তারা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রকার কথা বলে, তাহলে তাদের টেলিভিশন চ্যানেলই বন্ধ করে দেওয়া হবে। তার সাথে তৌহিদ আফ্রিদির বাবার কিন্তু একটা টিভি চ্যানেল রয়েছে, মাই টিভি। যদি তারা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রকার কথা বলতো, তাহলে তাদের মাই টিভি চ্যানেলের কী অবস্থা হতো সেটা তারা বুঝতে পেরেছিল। সেজন্যই কিন্তু তারা কোনো প্রকার প্রতিক্রিয়া করেনি বা কোনো কথা বলেনি। এক কথায় তারা সরকারের ভয়ে, শেখ হাসিনার ভয়ে কোনো প্রকার কথা বলেনি। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যেই কথা বলতো, শেখ হাসিনা তাকেই গুম করে দিতেন। সেটা হয়তো আপনারা কম বেশ সবাই জানেন। একদিক দিয়ে লক্ষ্য করতে গেলে কিন্তু তাদের কোনো দোষ নেই, তারা পরিস্থিতির শিকার। আমি আবার রিকোয়েস্ট করব তৌহিদ আফ্রিদির কাছে, যেন তিনি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন। তার সাথে একটা কথা মনে রাখবেন, কখনো মিথ্যাকে প্রচার করবেন না, সর্বদা সত্যকে প্রচার করার চেষ্টা করবেন। এই ছিল বিস্তারিত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।